নমস্কার, আমি রেবা মণ্ডল, শান্তিনিকেতন সেবানিকেতন ইনস্টিটিউটের বিএসসি থার্ড ইয়ারের স্টুডেন্ট। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ড্যাশ ডায়েট। তাহলে ড্যাশ ডায়েট কী সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে ড্যাশ ডায়েট আমরা কোন পেশেন্টদেরকে দিতে পারি। ড্যাশ ডায়েট আমরা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদেরকে দিতে পারি। হাই ব্লাড প্রেশার তাহলে কি? হাই ব্লাড প্রেশার হচ্ছে যে কোনো মানুষের যখন 140/90 ওপর এর থেকে বা এর বেশি বিপি চলে যায় তখন তাকে আমরা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বলবো। এর কিছু কিছু কারণ থাকতে পারে যার কারণে হাই ব্লাড প্রেশার হতে পারে। প্রথমত আমাদের ফ্যামিলির যদি কারোর থাকে, ধরুন যদি বাবা মায়ের থাকে সেই ক্ষেত্রে কিন্তু হাই ব্লাড প্রেশার হওয়ার একটা চান্সেস থাকে। তাছাড়াও যারা স্মোকিং করার ফলে কি হয়, আমাদের যে ব্লাড ভেসেলসগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, যার ফলেও কিন্তু আমাদের হাইপারটেনশন হতে পারে। তাছাড়াও যারা মদ্যপান করছে এবং তাছাড়াও যারা বাইরের জাঙ্ক ফুড প্রচুর পরিমাণে খান তাদের ক্ষেত্রেও কিন্তু হাইপারটেনশন হওয়ার চান্সেস আছে। তাহলে এবার আমরা জানবো হাইপারটেনশনের কী কী লক্ষণ হতে পারে বা কী কী লক্ষণ হলে আমরা বুঝবো যে আমাদের হাইপারটেনশন হয়েছে। প্রথমত নাড়ি রক্ত পড়বে। যাদের সাধারণত হাইপারটেনশন আছে তাদের কিন্তু এই প্রবণতাটা খুব বেশি দেখা যাবে। তাছাড়া মাথা যন্ত্রণা, হঠাৎ মাথা যন্ত্রণা করবে। তাছাড়া কিন্তু মাথা ঘোরাবে, এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কারণ, লক্ষণ যদি বলতে পারেন। আর তাছাড়া অতিরিক্ত ঘাম দেবে এবং বুকে ব্যথা করবে, আর তাছাড়া বমি হবে। এইসব লক্ষণগুলি হলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের হাইপারটেনশন হতে পারে বা হয়েছে। তাহলে এবার আমরা জানবো ড্যাশ ডায়েটের তালিকা, অর্থাৎ যদি হাইপারটেনশন হয়ে থাকে আমরা কী কী খাবো আর কী কী খাবো না। তাহলে প্রথমেই আমাদেরকে জেনে নেবো যে কী কী খাওয়া উচিত একটা হাইপারটেনসিভ রোগীকে। প্রথমত শাকসবজি, প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, যেমন ধরুন যে কোনো শাকসবজি আমাদেরকে খেতে হবে। যেমন ধরুন ওই যে বাঁধাকপি, গাজর, টমেটো ইত্যাদি। তাছাড়া আমাদের ফল, প্রত্যেক দিন আমাদের একটা করে ভাত খাবার পরে একটা কিন্তু ফল খাওয়া উচিত, যাতে সেটা কলা, আপেল, লেবু, যেটা পছন্দের মতো সিজনাল ফ্রুট খেলেই চলবে। তাছাড়া মাছ, প্রোটিন দরকার আমাদের শরীরে, তার জন্য মাছ, মাংস ইত্যাদি খেতে হবে। এবং সয়াবিন তেল, আমাদেরকে সয়াবিন তেল জাতীয় খাবার, সয়াবিন তেল দিয়ে খাবার যেসব রান্না করে ওইসব রান্না কিন্তু খেতে হবে। তাছাড়া কী কী খাবো না আমরা, অতিরিক্ত নুন, যেসব রোগীদের যেসব প্রেশার যাদের বেশি আছে তাদের কিন্তু নুন একদমই খাওয়া চলবে না, নুন খেলে কিন্তু প্রেশারটা আরও বেড়ে যাবে। তাছাড়া আমরা ধূমপান করবো না, ধূমপান করলে কি হয় আপনারা তো জানলেন যে ব্লাড প্রেশার নষ্ট হবে, তার জন্য ধূমপান করবো না। এবং ফ্যাটি জাতীয় খাবার যেমন দুধ, তারপর তাছাড়া চিজ, এইসব খাবারটা আমরা পারলে অ্যাভয়েড করবো। এবং মিষ্টি জাতীয় খাবারটাও কিন্তু আমরা অ্যাভয়েড করবো, যেমন মিষ্টি বা চকলেট ইত্যাদি খাবারকে আমরা অ্যাভয়েড করবো। তাহলে আজ আমার আলোচ্য বিষয় ছিল ড্যাশ ডায়েট। আমরা জানলাম হাইপারটেনশন কী, তার কারণ এবং তার লক্ষণ। এছাড়াও ড্যাশ ডায়েটের খাদ্য তালিকা, কী কী খাওয়া উচিত বা কী কী খাওয়া উচিত না। তাহলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।